শহরের কোলাহলপূর্ণ এক এলাকায় বাস করত আরহাম। বয়স তার সবেমাত্র ২২ ছুঁই ছুঁই, কিন্তু এই অল্প বয়সেই তার জীবন যেন এক অন্ধকার সুড়ঙ্গের মতো হয়ে গিয়েছিল। আরহামের পরিবার ছিল মধ্যবিত্ত। বাবা মা দুজনেই ধার্মিক এবং সৎ পথে চলার চেষ্টা করতেন, কিন্তু আরহাম ছোটবেলা থেকেই ছিল কিছুটা বেপরোয়া। কৈশোরের চঞ্চলতা আর বন্ধুদের পাল্লায় পড়ে সে ধীরে ধীরে ভুল পথে পা বাড়াতে শুরু করে। আরহামের বন্ধুদের দল ছিল এলাকার সবচেয়ে উচ্ছৃঙ্খল এবং বিপদগামী। তাদের আড্ডা মানেই ছিল রাতভর হৈহুল্লোড়, অশ্লীল গান বাজনা আর বিভিন্ন ধরনের নেশা। প্রথম দিকে আরহাম এইসব থেকে দূরে থাকার চেষ্টা করলেও বন্ধুদের ক্রমাগত চাপ আর উপহাসের কারণে সেও ধীরে ধীরে তাদের সাথে মিশে যায়। পড়াশোনায় তার মন বসত না, ক্লাসে যেত অনিয়মিত। বাবা মা অনেক চেষ্টা করেও তাকে সঠিক পথে ফেরাতে পারছিলেন না। তাদের উপদেশ আর বকাঝকা আরহামের কানে ঢুকত না। সে ভাবত তারা তার স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। দিনের পর দিন আরহামের জীবন আরও অন্ধকারে তলিয়ে যেতে থাকে। সে প্রায় গভীর রাতে বাড়ি ফিরত, কখনো কখনো ফিরত না। তার পোশাক পরিচ্ছদ, চালচলন, কথাবার্তা সব কিছুতেই এক ধরনের ঔদ্ধত্য আর অবাধ্যতা ফুটে উঠত। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, এক অস্থিরতা। সে জানত না তার জীবনের উদ্দেশ্য কী, কোথায় তার গন্তব্য। শুধু জানত বন্ধুদের সাথে সময় কাটানো, নেশা করা আর ক্ষণিকের আনন্দ উপভোগ করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার আরহামের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জানালেন তার হার্টে বড় ধরনের সমস্যা হয়েছে এবং জরুরি অপারেশনের প্রয়োজন। অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আরহামের বাবা মা যখন এই কঠিন পরিস্থিতির মুখোমুখি, তখন আরহাম তার বন্ধুদের সাথে এক পার্টিতে মত্ত ছিল। খবর পেয়ে সে যখন হাসপাতালে পৌঁছালো, তখন তার বাবা তাকে দেখে হতাশায় দীর্ঘশ্বাস ফেললেন। আরহামের মনে কোনো অনুশোচনা ছিল না, বরং সে বিরক্ত হচ্ছিল যে তার আনন্দ মাটি হয়ে গেল। এই ঘটনার পর আরহামের মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, আরহাম, তোমার বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। এখন তার এই অবস্থায় তোমার এমন উদাসীনতা আমাদের খুব কষ্ট দিচ্ছে। তুমি কি একবারও ভাবো না তোমার ভবিষ্যৎ কি হবে? মায়ের কথাগুলো আরহামের কানে পৌঁছালেও তার হৃদয়ে কোনো প্রভাব ফেলল না। সে শুধু বলল, তোমরা আমাকে জ্ঞান দিও না, আমি আমার জীবন নিজের মতো করে বাঁচতে চাই। এই ঘটনার কিছুদিন পর আরহামের বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, কিন্তু আরহামের জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। সে তার পুরনো বন্ধুদের সাথে আগের মতোই সময় কাটাতে লাগলো। তার বাবা মা মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তাদের সন্তান সঠিক পথে ফিরে আসে। তারা জানতেন একমাত্র আল্লাহর রহমতই আরহামকে এই অন্ধকার পথ থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে পারে। আরহামের জীবনে এমন এক সময় এলো যখন সে নিজেকে সম্পূর্ণ একা অনুভব করতে শুরু করলো। তার তথাকথিত বন্ধুরা শুধু আনন্দের সঙ্গে ছিল, বিপদে তাদের কাউকেই পাশে পাওয়া যেত না। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে প্রায় বিভিন্ন সমস্যায় পড়ত। একবার সে এক বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ল, যেখানে তার জীবনও হুমকির মুখে পড়েছিল। সেই দিন রাতে সে যখন একটি নির্জন রাস্তায় হাঁটছিল, তখন তার মনে এক অজানা ভয় আর শূন্যতা ভর করল। সে বুঝতে পারল এই পথ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে এই পথ থেকে বেরিয়ে আসবে তা সে জানত না। তার মনে এক তীব্র অস্থিরতা কাজ করছিল। আরহামের জীবনে সেই নির্জন রাতের অভিজ্ঞতা ছিল এক নীরব আর্তনাদ। বন্ধুদের সাথে মত্ত থাকার সময় সে নিজেকে খুব শক্তিশালী মনে করত, কিন্তু যখন সে একা হয়ে পড়ল, তখন তার ভেতরের শূন্যতা তাকে গ্রাস করতে শুরু করলো। সেই রাতে সে যখন বাড়ি ফিরল, তার চোখে ছিল এক গভীর চিন্তার ছাপ। তার মা, যিনি রাত জেগে তার জন্য অপেক্ষা করছিলেন, আরহামের এই পরিবর্তন দেখে কিছুটা অবাক হলেন। তিনি কিছু বললেন না, শুধু নীরবে দোয়া করলেন। পরের দিন সকালে আরহামের ঘুম ভাঙল এক অদ্ভুত অস্থিরতা নিয়ে। তার মনে হচ্ছিল সে যেন এক গোলক ধাঁধায় আটকে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। সে তার বন্ধুদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। তার বন্ধুরা তাকে খুঁজতে এসে যখন দেখল আরহাম তাদের সাথে মিশতে চাইছে না, তখন তারা তাকে নিয়ে উপহাস করতে শুরু করলো। আরহামের মনে কষ্ট হলেও সে তার সিদ্ধান্তে অটল রইল। একদিন দুপুরে আরহাম বাড়ির পাশে একটি ছোট মসজিদে আজানের ধ্বনি শুনতে পেল। এই আজান
তার কানে নতুন এক সুর নিয়ে এলো। সে এর আগে বহুবার আজান শুনেছে, কিন্তু কখনো তার মনে এমন গভীর প্রভাব ফেলেনি। সে কৌতূহলবশত মসজিদের দিকে পা বাড়ালো। মসজিদের ভেতরে প্রবেশ করে সে দেখল কিছু মানুষ নামাজ আদায় করছে। তাদের চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা আরহামের জীবনে ছিল সম্পূর্ণ অনুপস্থিত। নামাজ শেষে একজন বয়স্ক লোক, যার নাম ছিল হাফেজ সাহেব, আরহামের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আরহাম তার দিকে এগিয়ে গিয়ে সালাম দিল। হাফেজ সাহেব আরহামের সাথে কথা বলতে শুরু করলেন। তিনি আরহামের জীবনের গল্প জানতে চাইলেন। আরহাম দ্বিধাগ্রস্তভাবে তার জীবনের অন্ধকার অধ্যায়ের কথা বলতে শুরু করল। হাফেজ সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন, কোনো প্রকার বিচার বা তিরস্কার ছাড়াই। আরহামের কথা শেষ হলে হাফেজ সাহেব বললেন, বাবা, জীবনটা আল্লাহর দেওয়া এক আমানত। এই আমানতকে সঠিকভাবে ব্যবহার করাই আমাদের কর্তব্য। তুমি যে পথে ছিলে সেই পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা দয়ালু। তিনি সব সময় বান্দাকে ক্ষমা করতে প্রস্তুত থাকেন, যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে। তোমার মনে যে অস্থিরতা কাজ করছে তা আসলে তোমার ভেতরের আলোর সন্ধান। আল্লাহ তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইছেন। হাফেজ সাহেবের কথাগুলো আরহামের হৃদয়ে এক নতুন আশার সঞ্চার করল। সে এর আগে কখনো এমন আন্তরিকতা আর ভালোবাসার সাথে কারো কথা শোনেনি। হাফেজ সাহেব তাকে প্রতিদিন মসজিদে আসার জন্য আমন্ত্রণ জানালেন। আরহাম সেই দিন থেকে নিয়মিত মসজিদে যেতে শুরু করলো। সে হাফেজ সাহেবের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। হাফেজ সাহেব তাকে কোরআন ও হাদিসের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখাতে লাগলেন। আরহামের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করলো। সে নামাজ পড়া শুরু করলো, কোরআন তেলাওয়াত শিখতে লাগলো। তার পোশাক পরিচ্ছদ, চালচলন, কথাবার্তা সব কিছুতেই এক ইতিবাচক পরিবর্তন দেখা গেল। তার বাবা মা আরহামের এই পরিবর্তন দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তাদের চোখে ছিল আনন্দাশ্রু। আরহামের পুরনো বন্ধুরা যখন তার এই পরিবর্তন দেখল, তখন তারা প্রথমে তাকে নিয়ে হাসাহাসি করল, কিন্তু আরহাম তাদের কথায় কান দিল না। সে জানত সে সঠিক পথেই আছে। আরহামের জীবনে পরিবর্তন আসাটা সহজ ছিল না। তার পুরনো অভ্যেসগুলো তাকে বারবার হাতছানি দিচ্ছিল। বিশেষ করে তার পুরনো বন্ধুরা, যারা তার এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না, তারা তাকে নানাভাবে উত্ত্যক্ত করত। তারা আরহামকে দেখে হাসাহাসি করত, কটূক্তি করত এবং তাকে আবার তার দলে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দিত। আরহামের মনে মাঝে মাঝে দুর্বলতা আসতো, কিন্তু হাফেজ সাহেবের কথাগুলো আর মসজিদের পরিবেশ তাকে শক্তি যোগাত। হাফেজ সাহেব আরহামকে শুধু দ্বীনি শিক্ষাই দিতেন না, বরং তাকে জীবনের বিভিন্ন বাস্তব সমস্যা মোকাবেলা করার কৌশলও শেখাতেন। তিনি আরহামকে বোঝাতেন যে সত্যিকারের শক্তি আসে আল্লাহর ওপর ভরসা থেকে, আর সত্যিকারের স্বাধীনতা আসে খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে। আরহাম হাফেজ সাহেবের সান্নিধ্যে এসে বুঝতে পারল যে তার অতীতের জীবন ছিল এক ধরনের দাসত্ব, যেখানে সে তার প্রবৃত্তির দাস ছিল। আরহামের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার পুরনো নেশার অভ্যেস ত্যাগ করা। এই অভ্যাস তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রথম দিকে সে অনেক কষ্ট পেত, তার শরীর ও মন বিদ্রোহ করত, কিন্তু সে আল্লাহর কাছে সাহায্য চাইত এবং হাফেজ সাহেবের পরামর্শ অনুযায়ী নিজেকে ব্যস্ত রাখত। সে মসজিদে বেশি সময় কাটাত, কোরআন তেলাওয়াত করত এবং দ্বীনি বই পড়ত। ধীরে ধীরে সে তার নেশার অভ্যাস থেকে মুক্তি পেতে শুরু করলো। এই সময় আরহামের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। সে বুঝতে পারল যে শুধু নিজেকে পরিবর্তন করলেই হবে না, বরং তার পরিবারকেও তার এই নতুন জীবনের অংশীদার করতে হবে। সে তার বাবা মায়ের কাছে তার অতীতের ভুলের জন্য ক্ষমা চাইল। তার বাবা মা আরহামের এই পরিবর্তন দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন। তারা আরহামকে বুকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আরহাম এখন তার এলাকার যুবকদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল। যারা তাকে একসময় উপহাস করত, তারাই এখন তার কাছে এসে পরামর্শ চাইত। আরহাম তাদের সাথে তার জীবনের গল্প শেয়ার করত এবং তাদের সঠিক পথে আসার জন্য উৎসাহিত করত। সে তাদের বোঝাতো যে সৎসঙ্গের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে। একদিন আরহামের পুরনো বন্ধুদের মধ্যে একজন, যার নাম ছিল শাকিল, আরহামের কাছে এসে অনুতপ্ত কণ্ঠে বলল, আরহাম, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি যে পথে এসেছো সেটাই সঠিক পথ। আমরাও তোমার মতো পরিবর্তন হতে চাই। শাকিলের কথা শুনে আরহামের চোখে পানি এসে গেল। সে শাকিলকে বুকে জড়িয়ে ধরল এবং শাকিলকে মসজিদে আসার জন্য আমন্ত্রণ জানালো। শাকিলও আরহামের মতো নিয়মিত মসজিদে যেতে শুরু করলো এবং হাফেজ সাহেবের সান্নিধ্যে সে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে লাগলো। আরহামের এই পরিবর্তন শুধু তার নিজের জীবনেই সীমাবদ্ধ রইল না, বরং তার পরিবার, তার বন্ধু এবং তার এলাকার মানুষের জীবনেও এক ইতিবাচক প্রভাব ফেলল। সে বুঝতে পারল যে আল্লাহ তাআলা যখন কাউকে হেদায়েত দান করেন, তখন তার মাধ্যমে আরো অনেক মানুষের হেদায়েতের পথ খুলে যায়। আরহামের নতুন জীবন
সহজ ছিল না। শয়তান তাকে বারবার প্ররোচিত করার চেষ্টা করত। তার পুরনো অভ্যাসগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, কিন্তু আরহাম আল্লাহর উপর ভরসা রেখেছিল এবং হাফেজ সাহেবের নির্দেশনা মেনে চলছিল। তার ঈমান দিন দিন আরো মজবুত হচ্ছিল। আরহাম এখন এলাকার একজন পরিচিত মুখ। তার পরিবর্তন দেখে অনেকেই অবাক হতো। কেউ কেউ তাকে নিয়ে সমালোচনা করত, আবার অনেকেই তার প্রশংসা করত। আরহাম এসবের কোনো পরোয়া করত না। সে জানতো তার উদ্দেশ্য সৎ এবং সে আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করছে। একদিন আরহামের জীবনে এক কঠিন পরীক্ষা এলো। তার পুরনো বন্ধুদের মধ্যে একজন, যার নাম ছিল রফিক, এক বড় ধরনের বিপদে পড়ল। রফিক ছিল আরহামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন, যে আরহামের সাথে সবচেয়ে বেশি খারাপ কাজে লিপ্ত ছিল। রফিক এক মাদক চক্রের সাথে জড়িয়ে পড়েছিল এবং পুলিশের হাতে ধরা পড়ার উপক্রম হয়েছিল। সে আরহামের কাছে সাহায্য চাইতে এলো। আরহাম রফিকের কথা শুনে দ্বিধায় পড়ে গেল। একদিকে তার পুরনো বন্ধু, যার সাথে তার অনেক স্মৃতি জড়িত, অন্যদিকে তার নতুন জীবন, যা তাকে সৎ পথে চলতে শেখাচ্ছে। আরহাম হাফেজ সাহেবের কাছে গেল এবং সব খুলে বলল। হাফেজ সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং বললেন, বাবা আরহাম, এই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। এই পরীক্ষা তোমার জন্য এক সুযোগ। তুমি তোমার বন্ধুকে সাহায্য করতে পারো, কিন্তু তাকে সঠিক পথে ফিরিয়ে আনার শর্তে। তুমি তাকে আল্লাহর পথে আসার দাওয়াত দাও। আরহাম হাফেজ সাহেবের পরামর্শ মেনে নিল। সে রফিকের সাথে দেখা করলো এবং তাকে সাহায্য করার প্রস্তাব দিল, কিন্তু শর্ত দিল যে রফিককে মাদক চক্র থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর পথে ফিরে আসতে হবে। রফিক প্রথমে রাজি হতে চাইল না। সে বলল, আরহাম, তুমি আমাকে কিনতে পারছো না, আমি এসব থেকে বের হতে পারবো না। আরহাম রফিককে বোঝালো যে আল্লাহ তাআলা দয়ালু এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সে রফিককে নিজের জীবনের গল্প শোনালো, কিভাবে সে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে এসেছে। আরহামের কথাগুলো রফিকের হৃদয়ে গভীর প্রভাব ফেললো। রফিক অনুতপ্ত হলো এবং আল্লাহর কাছে তওবা করার সিদ্ধান্ত নিল। আরহাম রফিককে মাদক চক্র থেকে বের করে আনতে সাহায্য করলো। সে রফিককে পুলিশের হাতে ধরা পড়া থেকে বাঁচালো এবং তাকে হাফেজ সাহেবের কাছে নিয়ে গেল। হাফেজ সাহেব রফিককে সাদরে গ্রহণ করলেন এবং তাকে দ্বীনি শিক্ষা দিতে শুরু করলেন। রফিকও আরহামের মতো নিয়মিত মসজিদে যেতে শুরু করলো এবং ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। এই ঘটনার পর আরহামের ঈমান আরো মজবুত হলো। সে বুঝতে পারলো যে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার মাধ্যমে আরো শক্তিশালী করেছেন। সে আরো বেশি করে আল্লাহর পথে দাওয়াত দিতে শুরু করলো। তার প্রচেষ্টায় আরো অনেক যুবক সঠিক পথে ফিরে এলো। আরহাম এখন তার এলাকার যুবকদের জন্য এক আদর্শ হয়ে উঠল। আরহামের জীবন এখন এক নতুন দিগন্তে পৌঁছেছে। সে এখন শুধু নিজেই আলোর পথে নেই, বরং অসংখ্য মানুষকে সেই পথে ফিরিয়ে আনার এক নীরব কর্মী। তার এই যাত্রা ছিল দীর্ঘ এবং চ্যালেঞ্জিং, কিন্তু আল্লাহর রহমত এবং সৎসঙ্গের প্রভাবে সে প্রতিটি বাধাকে অতিক্রম করতে পেরেছে। তার জীবনে এখন এক অদ্ভুত প্রশান্তি, এক অনাবিল আনন্দ, যা সে তার অতীতের কোনো ভোগবিলাসে খুঁজে পায়নি। আরহাম এখন হাফেজ সাহেবের সাথে মিলে এলাকার যুবকদের জন্য একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছে। এই সেন্টারে যুবকদের দ্বীনি শিক্ষা দেওয়া হয়, তাদের নৈতিক মূল্যবোধ শেখানো হয় এবং তাদের বিভিন্ন সামাজিক কাজে উৎসাহিত করা হয়। আরহাম তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে যুবকদের বোঝায় যে কিভাবে খারাপ সঙ্গ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং কিভাবে সৎসঙ্গ মানুষকে আলোর পথে ফিরিয়ে আনে। তার পুরনো বন্ধু রফিকও এখন আরহামের সাথে এই সেন্টারে কাজ করে। রফিক এখন একজন হাফেজ এবং সে যুবকদের কোরআন শিক্ষা দেয়। তাদের দুজনের গল্প এলাকার মানুষের মুখে মুখে ফেরে। তারা দুজনই এখন সমাজের জন্য এক অনুপ্রেরণা। আরহামের বাবা মা এখন তাদের সন্তানের জন্য গর্বিত। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে তাদের সন্তানকে তিনি সঠিক পথে ফিরিয়ে এনেছেন। আরহাম এখন তার পরিবারের প্রতি আরও বেশি যত্নশীল। সে তার বাবা মায়ের সেবা করে এবং তাদের দোয়া নেয়। আরহামের জীবনে এখন আর কোনো অস্থিরতা নেই, কোনো শূন্যতা নেই। তার জীবন এখন আল্লাহর ইবাদত এবং মানুষের সেবায় নিবেদিত। সে বুঝতে পেরেছে যে সত্যিকারের সুখ পার্থিব ভোগবিলাসে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের কল্যাণে নিহিত। আরহামের গল্প আমাদের শেখায় যে মানুষ যত অন্ধকারেই ডুবে থাকুক না কেন, আল্লাহর রহমত এবং সৎসঙ্গের প্রভাবে সে আলোর পথে ফিরে আসতে পারে। আমাদের উচিত সবসময় সৎসঙ্গের তালাশ করা এবং খারাপ সঙ্গ থেকে দূরে থাকা, কারণ সঙ্গ মানুষের জীবনকে বদলে দিতে পারে, হয় ভালোর দিকে নয়তো খারাপের দিকে। এই গল্পটি শুধু আরহামের গল্প নয়, এটি আমাদের সবার গল্প। আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন আমরা পথভ্রষ্ট হই, যখন আমরা ভুল পথে পা বাড়াই, কিন্তু আল্লাহ তাআলা সবসময় আমাদের জন্য তওবার দরজা খোলা রাখেন। আমাদের শুধু আন্তরিকভাবে তার কাছে ফিরে আসতে হবে এবং সৎ পথে চলার চেষ্টা করতে হবে। আরহামের এই বাস্তব ঘটনা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে সৎসঙ্গের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে এবং কিভাবে একজন মানুষ তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন এবং সৎসঙ্গের বরকত দান করুন।